গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১,০১৭ জন রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। রাজধানীর মুগদা হাসপাতালে শিশুসহ প্রায় ১০০ রোগী ভর্তি রয়েছেন। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন আক্রান্তরা। অন্যদিকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন ৩,২৭০ জন। এর মধ্যে শিশু ৮৩৯ জন। তাদের মধ্যে এক শিশুসহ মারা গেছেন ৮ জন। ঢাকার অন্যান্য হাসপাতালের তুলনায় মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি। রোগীরা জানালেন মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলা ও নানা অব্যবস্থাপনার কথা। সন্ধ্যার পরে কি দিনের বেলাও কয়েল দিলেও মশা আসলে যায় না, প্রচুর মশা। তো এখান থেকে আর কি ডেঙ্গুটা হয়েছে। আমার চোখে দেখা ৫-৭ জন আছে যে তাদের ডেঙ্গু হয়েছে। ৮ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর এখন বর্তমানে একটু সুস্থ। প্রচন্ড মাথা পেইন, বমি, পাতলা পায়খানা, পেটে পেইন, তারপরে জ্বর, আর এইগুলো নিয়ে এখন ভুগতেছি। শরীরের কন্ডিশন আগের থেকে অনেক ভালো, কিন্তু এটা যে কমে যাইতেছে এটা বুঝতে পারতেছি না। পরীক্ষা নিরীক্ষার পরে যে আমরা জানতে পারলাম যে একটু খারাপ অবস্থার মধ্যে আছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানালেন শিশুদের কষ্টের কথা। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন, এই জায়গায় 6 দিন, এখন ভালো অবস্থা। মেডিকেল আজকে 3 দিন, ইনশাআল্লাহ মোটামুটি কিছুটা অনেকটাই ভালো। বর্ষা মৌসুমকে ডেঙ্গু আক্রান্তের পিক আওয়ার উল্লেখ করে করণীয় বর্জনীয় জানালেন হাসপাতালের পরিচালক। জ্বর থাকতেই হবে, মাথা ব্যথা, শরীর ব্যথা থাকতে হবে তা কিন্তু না। এখন কিন্তু সিমটমসের যে ধরন সেটা কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে তার প্রচন্ড জ্বর নাই, হয়তো ৯৯-১০০ জ্বর, সাথে তার পেট ব্যথা আছে বা পাতলা পায়খানা, বমি, বা সে নিস্তেজ হয়ে পড়তেছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবে। ২-৩ দিন ধরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন এই চিকিৎসক। কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।